ইফতারে যদি আমরা কোনো হেলদি আইটেম রাখতে চাই তার মধ্যে কিন্তু সাবুদানা আর দুধের এই রেসিপিটি অন্যতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সাবুদানা, খেজুর, বাদাম আর দুধের সংমিশ্রণে কিন্তু এই রেসিপিটি অনেক অনেক বেশি ইয়ামি হয়ে যায়। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম দুধ প্রায় 1 লিটারের মতো। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে খেজুর, কাজু বাদাম আর কাঠবাদাম। তো তার মধ্যে আবার আমি কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম, প্রায় 2 চা চামচের মতো। এই সবগুলো আমি হালকা একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি দুধটাকে ভালো মতো জাল দিয়ে ক্রিমি করে নিয়েছিলাম। দুধ ভালো মতো জাল দেওয়া হয়ে গেলে সেখানে আমি ব্লেন্ড করে রাখা খেজুর, কাঠবাদাম, কাজু বাদামের মিশ্রণটি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আবারও ভালো মতো দুধটাকে নেড়েচেড়ে নিচ্ছিলাম। এখন আমি একটি প্যানে নিয়ে নিয়েছিলাম সাবুদানাগুলোকে ভালো মতো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে পানি ঝরিয়ে একপাশে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এ পর্যায়ে সাবুদানা হালকা একটু ঠান্ডা হয়ে এলে ওই যে দুধটা রেখেছিলাম আমি সেই মিক্সারটিতে সাবুদানা ছেড়ে দিচ্ছিলাম। তারপর ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন এক পাশে অনেক বেশি লেগে না যায়। তো যাই হোক, তারপর আমি গ্লাসে নিয়ে নিয়েছিলাম দুইটা।
এই তো আমি 2টা গ্লাসে ঢেলে নিলাম ভালো মতো। এই পর্যায়ে আমি উপরে দিয়ে দিয়েছিলাম কাঠবাদাম, ভিতরে আমি আরো কিছুটা খেজুর অ্যাড করেছিলাম। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমি ওই যে খেজুরটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা একবার আমি দিয়েছি, কিন্তু আমি আবার এক্সট্রা ফ্লেভারের জন্য আবারও দিয়ে দিচ্ছিলাম। আমি কিছুটা কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম। সো এটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিমি আর অনেক ইয়ামি হয়। তোমরা অবশ্যই ইফতারে এটা ট্রাই করবে, কারণ এটা অনেক বেশি হেলদি আর খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যায়। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এরপরের রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।